আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা যদি ছেড়ে দেয়, ও মুমিন মুসলমান গো ভালো করে শুনে নাও, আল্লাহর নবী ফরমান তোমরা যদি আল্লাহ তাআলার হুকুম বিধানকে মানতে পারো, আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা যদি ছাড়তে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদের ডান হাতে আমলনামা দিবেন। আর জোরে চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? বেশি না কম? আজকে আছে কালকে থাকবে এমন নাকি? না না না, সব সময় আল্লাহ তাআলার ক্ষমতা থাকবে। বলে বলেন ঠিক কিনা? আজকে 5 বছরের ক্ষমতা পায়া মানুষকে মানুষ মনে করা হয় না, ক্ষমতা পায়া মানুষকে মানুষ মনে করা হয় না, টাকার গরমে মানুষকে মানুষ মনে করা হয় না। হাসরের ময়দানে এ ক্ষমতা এবং টাকার পিছনে থাকবে জাহান্নামের আগুন। বলে বলেন ঠিক কিনা? গাদ্দারি কইরো না রে মুমিন। দুনিয়ার জমিনেই যে মানুষগুলো মানুষের উপরে জুলুম করে, যে মানুষগুলো আল্লাহর হুকুম মানলো না, নবীর তরিকার উপরে চললো না, মুমিন মুসলমানের উপরে জুলুম করলো, আল্লাহ তাআলা তাদেরকে জুতার বাড়ি দিয়ে সাইজ করাইছে। আর জোরে কয় না ঠিক কিনা? তাহলে গাদ্দারি করার কোনো সুযোগ নাই, গাদ্দারি করা যাবে না। সব ক্ষমতার মালিক একমাত্র কে? তাহলে গোলামি হবে কার? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলে ও ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলাকে স্মরণ কর। কাকে স্মরণ? আরো জোরে কোন না, কার স্মরণ? যদি কোনো মানুষের স্মরণ দিলের ভিতরে আল্লাহ তাআলা স্মরণ থাকে, ও মানুষটা কোনোদিন গুনার কাছে যাবে না। জমিতে যায় মানুষের আইল ঠেলবে, জমিতে যাওয়ার পরে আসার সময় মানুষের ফসল নষ্ট করবে, মানুষের বাড়ি ডাকাতি করবে। আরো আস্তে কন, আরো আস্তে কন, এবার জোরে বলেন। তাহলে মানুষটা কেন করে? তার দিলের ভিতরে আল্লাহর স্মরণ নাই। তার দিলের ভিতরে স্মরণ হইল মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। দুনিয়ায় তো আমার দুনিয়া, আখিরাতের বেলা আমার কিছু দরকার নাই। যে যেরকম ভাবে বলেছিল ফেরাউন, না আল্লাহ দুনিয়াটা আমারে দাও, আমার আখিরাতের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা কয় রে ফেরাউন, তুই যদি আমি আল্লাহর কাছে আখিরাতটা চাইতি, আমি তোকে আখিরাতটা দান করতাম। তুমি আমার কাছে দুনিয়াটা চাইছো, আমি তোমাকে দুনিয়াটা দান করলাম। এই জন্য আমাদের বুজুর্গরা কোনোদিনও আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায় না, দুনিয়া চায় না, দুনিয়ার নাজ নেয়ামত চায় না, দুনিয়ার ক্ষমতা চায় না, দুনিয়ার বাহাদুরি চায় না। তারা একমাত্র চায় আল্লাহ তাআলার কাছে আখিরাতের বাহাদুরি। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে আখিরাতের বাহাদুরি চায়, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দেয়। জোরে কয় না, দুনিয়া দেয় কি দেয় না? তাহলে আখিরাত চাইলে দুনিয়া পাওয়া যায়, দুনিয়া চাইলে আখিরাত পাওয়া যায় না। কোনটা চাইবেন? আরো জোরে বলেন কোনটা? আখিরাত চাইতে হবে। কেন চাই না? মরার চিন্তা আমাদের কারো দিলের ভিতরে নাই। একদিন এই দুনিয়াতে ছিলাম না, আজকে দুনিয়ার বুকে আছি। এমন একটা দিন আসবে আমরা দুনিয়ার জমিনে থাকবো না। জোরে কোন ঠিক কিনা? মনটারে বুঝাও। এ হাত দিয়ে কত বাবার কবরে মাটি দিলা, এ হাত দিয়ে মায়ের কবরে মাটি দিছ, এ হাত দিয়ে দাদার কবরে মাটি দিছ, দাদির কবরে মাটি দিছ। কোন দিন জানি এমন হইয়া যায় আমার আর তোমার কবরে মাটি দেওয়ার জন্য মানুষ আসবে কি আসবে না? আর জোরে কয় না, আসবে কি আসবে না? তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই জন্য কবরে কোন মানুষটা শান্তিতে থাকবে জানো? যে মানুষটার অন্তরে আল্লাহর স্মরণ আছে,
যে মানুষটা আল্লাহ তাআলার গোলামি করেছে, যে মানুষটা রবের স্মরণ সর্বদা রাখছে, জমিতে কাজ করবার যায় রবের হুকুম ভুলল না, ব্যবসা করবার যায় রবের হুকুম ভুলল না, চাকরি করতে যায় রবের স্মরণ ভুলল না, সর্বদা সে আল্লাহ তাআলাকে স্মরণ রাখলো। মানুষ আইসা সুদের টাকা দেয়, না না না, দুনিয়ার কোন মানুষ দেখলো না, একমাত্র দেখলো কে? আরো জোরে কয় না, কে দেখলো? তাহলে যে মানুষটার দিলে আল্লাহ তাআলার স্মরণ থাকবে, ও মানুষটা কোনদিন জাহান্নামের কাজ করবে না। আরো জোরে কয় না। সাহাবায়ে কেরাম কত সতর্ক ছিল, বারবার কান্না করতো, ওরে দয়ার মালিক রে, নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিলা, গুনার কারণে নিয়ে আবার জাহান্নামে দিয়া দাও না রে দয়ার মালিক, না গো, আমরা গুনাহ করব না। ও দয়ার মালিক, তোমার বন্ধুর হাতে হাত দিয়ে ওয়াদা করলাম জীবনও গুনাহ করব না। যদি মনের অনিচ্ছা সত্ত্বেও গুনাহ হয়ে যায়, তুমি মাওলা কিন্তু গুনাহগুলো ধইরো না। কারণটা কি রে মাওলা জানো? হাসরের ময়দানে অপমান সহ্য করতে পারবো না, হাসরের ময়দানে মানুষের সামনে গুনাহগার বইলা ডাক দিবা সহ্য করতে পারবো না, আমার বাবা মার সামনে গুনাহগার বইলা ডাক দিবা সহ্য করতে পারবো না। সবচাইতে বড় লজ্জাজনক বিষয় হইল নবীর সামনে গুনাহগার বইলা ডাক দিলে লজ্জা সহ্য করতে পারবো না, ঠিক কিনা? নবীর সামনে গুনাহগার বইলা ডাক দিলে কেন সহ্য করতে পারবা না? নবী আমার তোমার জন্য 63 বছর দুনিয়ার জমিনে কাঁদছে কি কাঁদে নাই? এখনো রওজে আতহারে শুয়া উম্মতির জন্য কাঁদে, হাসরের ময়দানে কান্না করবে। আজকে দুনিয়ার মানুষ নবী চিনলাম না, বাংলার জানোয়ার চিনলো, জঙ্গলার গাছপালা তরলতা চিনলো, আমরা মুসলমান মানুষে নবী চিনলাম না। ঠিক কিনা? বনের পশু চিল্ল যারে, চিল্ল না হয় মানুষ তারে, ঠিক কিনা? মানুষের নবী চিনলাম না, আমার সামনে আমার নবীকে অপমান করা হয়, আমার সামনে নবীর বেয়াদবেরা নবীর সাথে বেয়াদবি করে, নাস্তিকেরা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নাস্তিকেরা নবীদের যৌবন নিয়ে কথা বলে, নাস্তিকেরা কোরআন নিয়ে কথা বলে। আমি কেমন মুসলমান, আমি কেমন আশিক রাসূল, আমি কেমন আল্লাহ প্রেমিক, আমার দিলে একটা বারের জন্য নাড়া দিল না। এটা তারা বোঝা যায় আমার দিলে আল্লাহ নাই, আমার দিলে আল্লাহ নাই, আল্লাহ নাই, আমার দিলে শয়তান। জোরে কও, এই যুবক জোরে কও, ঠিক কিনা? এই যুবক তোমাদের চরিত্র নষ্ট করে দেয়, নাস্তিকের বাচ্চারা শিক্ষাঙ্গনে ঝগড়া লাগায় রাখে, তোমাদের চরিত্র নষ্ট করার জন্য ইয়াবা নামক ভাইরাস ঢুকাইলো, গাঁজা নামক ভাইরাস ঢুকাইলো, মদ নামক ভাইরাস ঢুকাইলো, ঠিক কিনা বলো? কাফের বেঈমানরা তোমাদের চরিত্র যদি নষ্ট করতে পারে, সমাজটাকে নষ্ট করতে পারবে, এটাই তাদের সিদ্ধান্ত। ঠিক কিনা? আরো জোরে বলো। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। যদি কাফের বেঈমানদের সুহবতে যাইয়া গাজার পেয়ালা ধরো, বাবার ট্যাবলেট হাতে ধরো, মদের পেয়ালা যদি হাতে ধরো, এ যুবক তুই সই না দে, কোনোদিনও সংসারে শান্তি পাবি না, কোনোদিনও মৃত্যুর সময় শান্তি পাবি না, কোন সময় কবরও শান্তি পাবি না, হাসরের ময়দানেও শান্তি পাবি না। জোরে বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, যুবক বয়সটা জীবনের শ্রেষ্ঠ সময় কি সময় না? জোরে বলেন। এই যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় দামি। বুড়ারা এখন একবার ওযু করলে 3 বার হাওয়া ছাড়ে, আসরের ওযু দিয়ে মাগরিব পড়তে পারে না, কারণ বারবার ওযু ছুটে যায়, ঢিল হয়ে গেছে। কিন্তু যুবকটা যদি ইচ্ছা করে জোহরের ওযু দিয়ে আসা পড়তে পারবে, ঠিক কিনা? তাহলে যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় দামি। নবীজি বলে কোন বুড়া মানুষ, কালা মানুষ জান্নাতে যাবে না। বলে হ্যাঁ, আব্বা জানের মতো লম্বা বানায়া, 32 বছরের যুবক বানায়া, ইউসুফের মতো সুন্দর বানায়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক চরিত্র ভিতরে দিয়া তারপরে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। বাড়ির যে গয়েন সবাই। তাহলে যুবক বয়সটা দামি কি দামি না?
এই যুবকরা ইচ্ছা করলে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, জোরে বল ঠিক কিনা? যুবকরা ইচ্ছা করলে সমাজের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আগুন দিয়ে জ্বালায় দিতে পারে। যুবকরা যদি চায় সমাজের ভিতরে বাবা আছে বের করে দিব, গাঁজা আছে বের করে দিব, মদ আছে বের করে দিব, যুবকদের দ্বারাই তো সম্ভব। কারণ কি নবীজি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যায়, বুড়ারা এসে রাস্তার মধ্যে কাটা দিছে, বুড়ারা আক্রমণ করছে, বুড়ারা ষড়যন্ত্র করছে, বুড়ারা আক্রমণ চালায়, যুবকরা এসে কয় হে মুহাম্মদ তুমি টেনশন কইরো না, আমাদের বাপ দাদারা কাটা দিলে কি হবে, আমরা তোমার পক্ষে আছি, কাটা সরায়া দিলাম, তুমি দিনের দাওয়াত মানুষের কাছে প্রচার করো। তাহলে যুবকদের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায় না, এ সুযোগ আর পাবে না, এ সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, জোরে বলো ঠিক কিনা? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, ঠিক কিনা? কত ষড়যন্ত্র আমাদের উপরে চালাইতেছে, কারণ যুবকদেরকে যদি নষ্ট করতে পারে পুরাটা দেশ নষ্ট করার বেশি সময় লাগবে না। আর যদি বলে ঠিক কিনা? যুবক ভাইয়েরা, চতুর্মুখী আক্রমণের বেড়া জালে এখন মুসলমান আমেরিকা মারে, রাশিয়া মারে, ফিলিস্তিন মারে, চতুর্মুখী আন্দোলনের বেড়া জালে মুসলমান আবদ্ধ। এ যুবক ভাইয়েরা, আর বসে থাকার সময় নয়, স্লোগান দিয়ে কাফের বেঈমানদেরকে জানিয়ে দাও মুসলমানের বাচ্চারা এখনো ময়দানে আছে, যাদের দিলের ভিতরে আল্লাহ আছে, যাদের দিলের ভিতরে নবী আছে, তারা সব দিতে পারে, ঘরবাড়ি দিতে পারে, নিজের জান দিতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অপমান করতে তারা কোনোদিনও দিবে না। ঠিক কিনা? না না, সব অপমান মানা যায়, আল্লাহ তাআলাকে অপমান করবে মানা যায়? নবীকে অপমান করবে মানা যায়? না না, মানা যাবে না। আল্লাহ তাআলাকে কেমন করে অপমান করব? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মওতের মালিক। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক নেই? আমাদের রবকে আরো জোরে, আরো জোরে বলো রবকে। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? পর্বতের মালিক কে? তাহলে দিলে স্মরণ রাখবো কারে? আরো জোরে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার স্মরণ দিলে ঢুকা, আমি আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি স্মরণ করো। যিকরান কাসীরা, কাসীরান মানে অনেক বেশি, অনেক বেশি, বেশি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, জানো শয়তান কোনোদিন তোমাকে ধোঁকা দিতে পারবে না। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, কোনোদিন কাফের বেঈমান তোমার ক্ষতি করতে পারবে না। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, কোনোদিন বাবা ট্যাবলেট তুমি খাইবা না। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, কোনোদিন নবীর সুন্নত তরিকা তুমি ছাড়বা না। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, কোরআনের অপমান সহ্য করবা না। তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, কোনোদিন নামাজ বাদ দিয়া জুয়ার আড্ডায় থাকবা জোরে। সবাই কইব আশরাফি খালি বাস দেয়, আশরাফিরে কি বাস দেওয়ার লেগে আনছি, আমি আর কি বাস দেই? আমার পরে আসতেছে আমার উস্তাদ সমতুল্য মাওলানা রুহুল আমিন জিয়াদি সাহেব, আইক্কাওয়ালা বাস দিব। আরো জোরে কর। যার বয়ান শুনলে বেদাতীরা, যার বয়ান শুনলে নাস্তিক কাফের বেঈমানরা থরথর করে কাঁপে। জোরে বলো। বাংলার বাঘ আমি তাকে বলি, বাংলার বাঘ। রুহুল আমিন জিয়াদি সাহেব বাংলার বাঘ, কারণে ডরায় না। কথা কন, আমারে ভয় পায় না। ওপেন চ্যালেঞ্জ। কেন ভয় পাবে?
উলামায়ে কেরামের দিলে দুনিয়া নাই, দুনিয়া নাই। উলামায়ে কেরামের দিলে একমাত্র কে? হ্যাঁ মুমিন ভাই, দিলের ভিতরে যদি আল্লাহ তাআলাকে ঢুকাইতে পারো, খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি নাস্তিক মাথা নত করতে বাধ্য হবে। আজকে কেন আমরা মাথা নত করি? কারণ আমাদের অন্তরটা গুনাহ করতে করতে জাজরা হয়ে গেছে। গুনাহ বড় মজা লাগে, গুনাহ বড় মজা লাগে। এই যুবক, ওয়াদা করো আর কোনদিন ডেক্সিট বাজায় গান গাইবা না। ওয়াদা কর, যদি দুনিয়ার জমিনে গান ছাড়তে পারো, আল্লাহর কসম জান্নাতে ফেরেশতারা তোদেরকে গান শোনাইব। জান্নাতি গান দুনিয়ার গানের মতো বেঢঙ্গা না। একটারে জিগাই তুই গান হলো বুঝোস নি? বুঝন লাগে না, আলাদা একটা টেস্ট আছে। বুঝে না, আলাদা একটা মজা বলার ভিতরে আছে। আচ্ছা, কি একটা বাজনা দেয়, হিন্দি গান শুনে, এটা কি বুঝবো কন্ত? বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। এটার অর্থ উলামায়ে কেরাম বুঝে, তুমি কি কসুডা বুঝো? খালি মজা মারে। কথা কর, মজা মারার নাম ইসলাম না। মুসলমান মজা মারবে, সুন্নত আদায় করে, মুসলমান মজা মারবে, নামাজ পড়ে, মুসলমান মজা মারবে, মসজিদ মাদ্রাসা আবাদ করে। আর এক শ্রেণী নাস্তিক কয় মসজিদ মাদ্রাসার দরজায় তালা লাগায় দে। মসজিদ মাদ্রাসার দরজায় তালা লাগাই দিলে কি হইব জানেন? জগতে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন তাদের প্রোটেকশন গুলো দিতে বড় সহজ হবে। কারণ জমিনে যদি একজন আল্লাহ বলনেওয়ালা থাকে, তাহলে প্রোটেকশন দেওয়া সম্ভব হবে। চতুর্মুখী আক্রমণের বেড়াজালে আমরা টের পাই না। মনে করতেছি বড় বড় নোট পায়ালাই, বড় বড় সিগারেট দেয়, বিড়ি দেয়, আকিস বিড়ি, আবুল বিড়ি, কত রঙের কত কিছু দেয়। হেরাই তো আমরা আপন না রে বাবা। সবচাইতে বড় আপন হলেন আল্লাহ। কে আপন? সবচাইতে বড় আপন হলো আমাদের রব আল্লাহ। আল্লাহ, কারণ যে আল্লাহ তোমাকে আমাকে ঘুম পাড়ানোর জন্য সারা রাত্র জাগ্রত থাকে, আল্লাহ ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার অন্তরে মানুষের প্রতি এত দয়া মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা। আল্লাহ তাআলাকে এই জন্য ঘুম তো দূরের কথা, ঘুমের তন্দ্রায়ও পায় না। এই জন্য বাবারা, হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যায় আমরা কেউ জানি না। কোন দিন মালাকুল মউত আইসা রূহটা নিয়ে যায়। দিলটাকে নরম করে দেন। কত যুবকের লাশ কত জায়গায় পাওয়া যায়, কত মানুষের লাশ কত জায়গায় পাওয়া যায়। মনটা যদি নরম না হয়, মাঝে মধ্যে নিজের পকেটের টাকা দিয়া গাড়ি ভাড়া খরচ করে হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন কত মানুষের হাহাকার। চিকিৎসার অভাবে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। চিকিৎসার অভাবে কত যুবকের ক্যান্সারের রোগ চিকিৎসা করতে পারে না। এ যুবক ভালো করে শোন, তোর মতো কত যুবক ভাই ক্যান্সারের রোগে মারা যায়, এইডসের রোগে মারা যায়, বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বারবার স্মরণ পড়ে যায়, একটা যুবক আমারে খুব মহব্বত করতো, আমাদের তিতাস থানায় বাড়ি। সে আমি যখনই যেই জায়গায় মাহফিলে যাইতাম, বারবার টেলিফোন করে আমাকে বলতো, ভাইয়া আপনার কি তিতাস থানায় মাহফিল আছে নাকি? আমি যদি বলতাম হ্যাঁ আছে, যত দূর হোক মোটরসাইকেল দৌড়ে চলে যাইতো। একদিনের ঘটনা শুনে সহ্য করা যায় না। তার বাবা চরমনার মাহফিলে যায়, চরমনার ময়দান থেকে স্মরণ দেয়, রাজীব আমার মোবাইলে 50টা টাকা পাঠায়া দিবি। ঠিক আছে বাবা, পাঠায়া দিব। 50 টাকা বাবার মোবাইলে পাঠায়া দিয়া মামার বাড়ি চলে যায়। মামাতো ভাইয়ের একটা মোটরসাইকেল ছিল। মামাতো ভাইয়ের মোটরসাইকেল চালানোর জন্য ডাক দিয়ে বললো, ভাইয়া চাবিটা দিয়ে যাও। মামাতো ভাই বললো, না বাবা, বিদেশ থেকে আসবে, আমি এয়ারপোর্টে চলে যাব, তোমাকে চাবি দিতে পারবো না। এবার যুবকটা কোন
রকমে কৌশল করে চাবিটা তার হাতে নিয়ে নিল। সবাই যখন বাড়ি থেকে চলে যায়, বাড়ি ফাঁকা হয়ে যায়, সে তার বাড়ি থেকে আবার নানার বাড়ি যায়। নানার বাড়ি যায় মোটরসাইকেলের চাবি দিয়ে যখন রাস্তার মধ্যে বের হয়, আধা ঘন্টা পরে বাড়িতে কে যেন খবর দেয়, রাজীবের মা, তোমার সন্তানের দেহ এক জায়গায়, মাথা আরেক জায়গায়। ও রাজীবের মা, এখনো বুঝি বাড়িতে ঘুমাও? তোমার সন্তানের অবস্থাটা তুমি একটু দেখে আসো। রাজীবের মা দৌড়ে কান্না করতে করতে যায়। একটা মাত্র সন্তান, এক ছেলে এক মেয়ে। বাবা চরমনার ময়দানে সহ্য করতে পারে না, ময়দান থেকে ফিরে আসে। তৎক্ষণাৎ আমাকে ঘটনা জানায় না। আমি যখন আবার আমাদের থানায় মাহফিলে গেলাম, বাড়িতে যাওয়ার সময় আমাকে ওই এলাকার একজন আমার ভক্ত আমাকে ফোন দিল, হুজুর আপনি যদি মাহফিলে যান, যাওয়ার পথে আমার বাড়িতে আসবেন, গাড়িটা আমার বাড়ির সামনে রাইখা একটু আমার বাড়িতে বসবেন, আমি আপনাকে দিয়ে একটু দোয়া করাইব। আমি বললাম আমি সব সময় দোয়া করি, আবার কিসের দোয়া? আমার কাছে তখনও বলে না। আমি তখন তাদের বাড়ির সামনে যাই, তাকায় দেখি তার বাবার চোখে পানি, মায়ের চোখে পানি, তার চাচার চোখে পানি। আমি বললাম ব্যাপার কি? আমি আসাতে আপনারা কষ্ট পাইলেন নাকি? আমি চলে যাই। ড্রাইভারকে বললাম গাড়িটা ঘোরাও, আমি চলে যাব। তার বাবা এসে আমার জড়ায় ধরে বলে, বাবা আমি তুমি আসার কারণে আমি কান্না করি না, এই জন্য আমার দুঃখ লাগে না যে তোমার বয়ান 24 ঘন্টা শুনতো, যে তোমার এত ভালোবাসতো, আজকে কাকে তুমি দেখবা সে তো দুনিয়ার জমিনে আর নাই। আমি দাঁড়ানো থেকে বসে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। কই সে রাজীব? জীবনে কত ভেগ আমার টানলো, জীবনে কত খেদমত আমার করলো, আজকে সে রাজীব দুনিয়ার জমিনে নাই। আমি বললাম কবে ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে? আমি যখন বসে গেছি, আমাকে দুইজনে ধরে ঘরের ভিতরে নিয়ে যায়, বাবা বসো, ঘরের ভিতরে যায় কথা বলবো। ঘরের ভিতরে যাওয়ার পরে লম্বা ঘটনা আমাকে শোনায়। বাবা চাবি নিয়ে যখন মোটরসাইকেল চালায়া মাত্র বাড়ি থেকে 10 হাত সামনে যাওয়ার পরেই একটা কোথা থেকে যেন সিএনজি এসে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পরে আমরা তাকায় দেখি মাথাটা খালি, মাথার ভিতরে যে মদক ছিল আরেক জায়গায় সরে গেছে, তারপরে মাথাটা টুকরো হয়ে আরেক জায়গায় পড়ে গেছে। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। আমি তাকায় দেখি তার মা কান্না করে। আমি তখন মনে মনে বললাম, দয়ার মালিক রে, একটা সন্তান দিয়েছিল, আবার সন্তান কেড়ে নিলা। তার বাবা আমাকে জড়ায় ধরে বলে, বাবা তুমি কি জানো আমার সন্তান আমার সাথে কেমন মহাব্বত করলো? আমি চরমনের ময়দান থেকে সন্তানকে টেলিফোন করে বলেছি মোবাইলে 50 টাকা পাঠাও। আমার সন্তান মোবাইলে 50 টাকা পাঠায়া আমাকে ডাইকা বলল, আব্বু রে কবে বাড়িতে আসবা, তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগে না। হুজুর একমাত্র সন্তান, আজকে আমি বাবারে চাই না, অন্ধকার কবরে চলে যায়। ও দুনিয়ার যুবকেরা খুব ভালো করে শুনে নে, সেও তো তোদের মতো একটা যুবক রে। কয়েকদিন আগে আমি যেই মাদ্রাসায় লেখাপড়া শেষ করেছিলাম কুমিল্লা সদর বদরপুরে, ওই মাদ্রাসায় একটা ছাত্র পড়তো, নাম তার হাফেজ মাসুদুর রহমান। হেফজখানায় পড়তো, ছেলেটা খুবই দুষ্টামি করতো, ক্রিকেট খেলা বড় ফাস্ট ছিল। আমি মাঝে মধ্যে তাকে বলতাম, হাফেজ সাহেব আপনি মাদ্রাসায় পড়েন, আবার হাফেজ সাহেব আপনি এত ক্রিকেট খেলার জন্য কেন পাগল? ভাই আমি খেলি, কিন্তু কোন জুয়ার আড্ডায় আমি যাই না। হাফেজ মাসুদের ঘটনা কয়েকদিন আগে আমার ইমো নাম্বারে আমার এক সাথী ভাই মেসেজ করে আমাকে একটা ছবি পাঠাইলো। আমি প্রথম চিনতে পারি না, চেহারাটা কেমন ফুলে গেছে। আমি পরে ইমোতে কল দিলাম, ভাইয়া এই ছবিটা কার পাঠাইলা? সে কান্নার চোরে কথা বলতে পারে না, আমাকে ডাইকা বলে, তুমি কি চিনো না হাফেজ মাসউদের লাশটা তোমার কাছে পাঠাইলাম। আমি বললাম, এটা তুমি কি বলো? কয়েকদিন আগেও তো তার সাথে আমার কুমিল্লা প্রোগ্রামে সাক্ষাৎ হয়, আজকে তুমি এটা কি বললা? সে তো তারে কত সুন্দর দেখলাম, আগে মুখের মধ্যে দাড়ি মোটেই ছিল না, এখন কত বড় হয়ে গেছে, এখন তার চেহারার মধ্যে দাড়ি। 1 বছর পরে তাকে আমি দেখে জড়ায় ধরলাম, সেও আমাকে দেখে কান্না করলো, জড়ায় ধরলো। আজকে তুমি এটা কি বলো? সে আমাকে কান্না করে বলে, ভাইয়া তৎক্ষণাৎ কাউরে জানানোর কোনো সুযোগ পাইলাম না, তবে যা বলেছি তাই সত্য, এটা হাফেজ মাসুদের লাশ। আমি বললাম কিভাবে? কুমিল্লা থেকে বাড়িতে আসার জন্য রওনা হয়, 2 মাসের সংঘর্ষের কারণে মধ্যখানে তার দেহটা পড়ে যায়। তার দেহটার এমন অবস্থা হয়, শুধু চেহারাটা বোঝা যায়, বাকি শরীরটা বোঝা যায় না। এই জন্য যুবক ভাই তোদের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, মৃত্যুটা একেবারে
মৃত্যুটা একেবারে নিকটে, কোন সময় আইসা মালাকুল মউত রূহটা নিয়ে যায় কেউ জানে না। এজন্য যুবক ভাইরে এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দে, আর গুনাহ করবি না, আর গুনাহ করবি না, আল্লাহকে আর কষ্ট দিবি না, নবীকে আর কষ্ট দিবি না, নবীর সুন্নতের মধ্যে আর কোনোদিন খুর লাগাবি না, নবীর কলিজার মধ্যে আর আঘাত দিবি না, নবীজিকে আর কাঁদাবি না। তুমি নবীকে যদি কাঁদাও, হাসরের ময়দানে নবী তোমার জন্য শাফাত করবে না। এই দুনিয়াটা কিছু না, কিছু না, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার মুহাব্বতে পইরা, নষ্ট নারীর প্রেমে পইরা, বিবাহের আগে অন্য মেয়ের সাথে প্রেম করা হারাম। জোরে কয় না? হালাল নাকি হারাম? হারাম। মজা নিও না, মজা তুমি জান্নাতে নিবা। আল্লাহ ৭২ জন হুর দিব, যতবার মন চায় ততবার তাদের সাথে তুমি মিলন করবা, কোনো সমস্যা নাই। আরে দুনিয়ার জমিনে খাওয়ার পরে প্রস্রাব পায়খানা হয়, দুনিয়ার জমিনে স্ত্রী সহবাস করলে গোসল করার প্রয়োজন হয়, জান্নাতে এত কষ্ট হবে না, খাওয়ার পরে কোনো প্রস্রাব পায়খানা হবে না। একটা মৃদু ঢেক দিবা, পেটের খানা সব আল্লাহ হজম কইরা দিব। আর জোরে কয় না সুবহানাল্লাহ? এই দুনিয়াটা কিছু না, দুনিয়াটা কিছু না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুহাব্বতে বইরা আল্লাহ তাআলাকে ভুলে গেলে হবে নাকি? আল্লাহ তাআলাকে ভুললে হবে না। চোখ দুটো একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার কেউ রবে না, কবরের মাজার। আরো আস্তে গো। চোখ দুটো একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার কেউ রবে না, কবরের মাজার। এ দুনিয়া তোমার নয়, নয় রে, কবরে হবে ঠাই রে। বলবো ঠিক কিনা? তুমি কেন ভাব না, ও তুমি কেন বুঝো না, এ দুনিয়া তোমার নয়, নয় রে, কবরে হবে ঠাই রে। দুনিয়াটা মুমিনের জেলখানা, জেলে সুখে কেউ থাকে না। জোরে কও ঠিক কিনা? দুনিয়াটা মুমিনের জেলখানা, জেলে সুখে কেউ থাকে না। কাফেরের তোরে বেহেশত খানা, নবীর হাদিস খুলে দেখো না। শান্তি যদি চাও রে মুমিন, মুক্তি যদি চাও রে মুমিন, আল্লাহ নবী গাও, দুরুদ সালাম নামাজ পড়ো। শান্তি যদি চাও, এ দুনিয়া তোমার নয়, নয় রে, কবরে হবে ঠাই রে। ও তুমি কেন ভাব না, ও তুমি কেন বুঝো না, এ দুনিয়া তোমার নয়, নয় রে, কবরে হবে ঠাই রে। চোখ দুটো একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার কেউ রবে না, কবরের মাজার। এ দুনিয়া তোমার নয়, নয় রে, কবরে হবে ঠাই রে। আর জোরে কও ঠিক কিনা? দুনিয়াটা থাকার জায়গা না, থাকার জায়গা না। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। দুনিয়াতে মুমিন এমন ভাবে চলবে, কোন সময় মউত আইসা বিদায় করে নিয়ে যায় কেউ জানে না। কাফেরের জন্য বেহেশত খানা, কাফের মনে যা চায় তা করবে। কাফেরের মসজিদ বানানো দরকার নাই, নাস্তিকের মসজিদ বানানো দরকার নাই, কিন্তু মুসলমানের শান্তির জন্য মসজিদ বানানো দরকার আছে না নাই? আর জোরে কও আছে না নাই? এই জন্য জীবন যাবে যাক, আমার সব কিছু যাবে, আমার ঘর যাবে, বাড়ি যাবে, জায়গা জমি সব যাবে, আমার সব যদি ছাড়তে হয় আমি ছাড়বো। এরপরও যারা বলবে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দাও, তাদেরকে কোনোদিন আমরা ছেড়ে দিব? আরো জোরে ছেড়ে দিব নাকি? নিজের রক্ত দিয়ে জমিন লাল করব। এরপরও নাস্তিকদেরকে বলবো, বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন টুপিওয়ালার জমিন, বাংলার জমিন দাড়িওয়ালার জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিনে নাস্তিক মুক্তাদের গাদ্দারি করার কোনো সুযোগ নাই। গাদ্দারি করতে মন চাইলে অন্য দেশে যা, বাংলার জমিনে কোনো সুযোগ তোদের। এই জন্য
আলোচনা আমার শেষ হয় নাই। একটা মানুষ যদি উঠেন হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। একটা মানুষ উঠবেন না, মজার একটা ঘটনা শুনাইবো। কারা কারা শুনতেন না দুটো হাত তোলেন। কারা কারা শুনবেন হাত তোলেন। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দেবে। সবাই জোরে বলেন আমিন। কারা কারা আমারে ফালাইয়া বাগবেন হাত তোলেন। ওয়াদা কিন্তু করছেন, কেউ যাইতে না। কারা কারা আমারে নিয়ে যাবেন হাত তোলেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আবার আমি উঠে গেলে যাইেন না। আমার কিন্তু একটা বদনাম ছড়াইছে, আশরাফি যাওয়ার সময় মানুষ সব লয়ে যায়। এই বদনাম জানি আর না হয়, বুঝছেন কথাটা? একজনও উঠবেন না। আল্লাহর ওলি রুহুল আমিন জিহাদি সাহেব উনি আসবেন, সুন্দর করে বয়ান করবেন, আপনাদেরকে নিয়ে আখেরি মুনাজাত দিয়ে যাবেন। সকলে আখেরি মুনাজাত দিয়ে যাইতে প্রস্তুত কিনা? দুটো হাত আল্লাহকে দেখা দেই। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। এই স্লোগানটা কাফেরদের সামনে দাঁড়ায় দিতে হইব। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? মোরা তাগুতের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা নাস্তিকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। নারে তাকবীর। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ কবুল করে বলেন আমিন। একটা মানুষও এই কয়েক মিনিটের জন্য প্রস্রাব পায়খানা দললে কোনো ছুটি নাই। যদি জানগা আমি মনে করবো আপনি চান না যে মসজিদ থাকো। থাকবেন না ভাগবেন? থাকবো না ভাগবো? থাকবো না ভাগবো? মসজিদ থাকবে না ভাঙবে? আরো জোরে, থাকবে না ভাঙবে? কারা কারা মসজিদ গড়ার পক্ষে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দিই। আল্লাহ আমরা চাই মসজিদ হোক, আমাদের ইবাদতখানা হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের ভিতরে ঢুকে ফুলসিরাতের পোল পার হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। এই জন্য আমার একটু হাতে কাজ আছে। অনেকে বুঝ জ্বালাইছে হাতের কাজটা সারি আব্বা আম্মা থাকলে খাওয়াইতেন। ঠিক কিনা? এই আমি কালেকশনের বক্তা না, কালেকশন করতো আমি জানি না। অনেকে আমারে কয় মানুষ কালেকশনের বিষয় নিয়ে বয়ান করে কালেকশন করে, আপনি অন্য বিষয় নিয়ে বয়ান করে কালেকশন করেন। এইটাই বুঝলাম না। আমি এইটা বুঝার ব্রেন আপনার আল্লাহ দিছে না। যদি কালেকশনের বিষয় নিয়ে বয়ান শুরু করি, মানুষ অনেক চালাক, বুঝ জ্বালায়। ঠিক নেই? বুঝ জ্বালায়, বাগে। এই জন্য ফ্যাশন মেরে ফালাই দিলাম। কারো যাওয়ার সুযোগ। ঘটনাটা শুনে দেবেন না সবাই? সুন্দর একটা ঘটনা বলবেন।